ট্রেডিং চার্টগুলো দেখতে কি মাঝে মাঝে খুব জটিল মনে হয় যেন চার্টগুলো কিছু বলতে চাইছে, কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আজ আমরা এই ধাঁধা সমাধানের জন্য ৩টি দারুণ স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো: ব্রেকার ব্লক, অর্ডার ব্লক আর পুলব্যাক। চলুন একদম সহজ করে বুঝে নিই কিভাবে এই স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করে মার্কেটের মুভমেন্ট আরও পরিষ্কারভাবে পড়া যায়। আসল প্রশ্নটা তো এটাই, তাই না? এই যে এত ক্যান্ডেল, এত লাইন, এর মধ্যে থেকে ট্রেডাররা মার্কেটের আসল গল্পটা বের করে কিভাবে? দেখুন, প্রথমে দেখতে একটু কঠিন লাগতেই পারে, কিন্তু আসল ব্যাপারটা হলো মার্কেটের ভাষাটা বোঝা। একবার যদি ভাষাটা ধরে ফেলতে পারেন, তখন দেখবেন এই চার্টগুলোই আপনার সাথে কথা বলছে। আর মার্কেটের এই ভাষাটাই হলো মার্কেট স্ট্রাকচার, মানে বাজারের গঠন। আর এর বর্ণমালা হল সাপোর্ট আর রেজিস্ট্যান্স। এই দুটো জিনিসই হলো সেই ভিত যার ওপর আজকের প্রত্যেকটা স্ট্র্যাটেজি দাঁড়িয়ে আছে। সত্যি বলতে এগুলো ছাড়া প্রাইস অ্যাকশন বোঝাটা প্রায় অসম্ভব। তো আজকে আমরা ঠিক কি নিয়ে কথা বলবো। প্রথমে আমরা মার্কেট স্ট্রাকচারের বেসিকটা আরেকবার ঝালিয়ে নেব। তারপর আমরা একে একে ব্রেকআপ ব্লক, অর্ডার ব্লক এবং পুলব্যাক, এই ৩টি স্ট্র্যাটেজির গভীরে যাব। আর একদম শেষে আমরা দেখব এই ৩টির মধ্যে কোনটা আপনার ট্রেডিং স্টাইলের জন্য সবচেয়ে ভালো হতে পারে। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। যে কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার আগে আমাদের প্রাইস অ্যাকশনের একেবারে মূল ভিত্তি, মানে মার্কেট স্ট্রাকচারটা বুঝতে হবে। এটা অনেকটা একটা বিল্ডিং বানানোর আগে তার ফাউন্ডেশন মজবুত করার মতো, তাই না? খুব সহজ করে বললে মার্কেট স্ট্রাকচার আর কিছুই না। চার্টে যে উঁচু নিচু পয়েন্টগুলো তৈরি হয় সেগুলোর একটা প্যাটার্ন। এই প্যাটার্নটাই আমাদের বলে দেয় যে মার্কেট এখন কোন দিকে যাচ্ছে, ওপরে, নিচে নাকি সাইডওয়েজে, আর কোন প্রাইস লেভেলগুলোতে ট্রেডাররা সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছে। এখন এই স্ট্রাকচার বুঝতে গেলে দুটো টার্ম খুব জরুরি। একটা হলো ব্রেক অফ স্ট্রাকচার বা বিওএস। ধরুন মার্কেট ওপরে যাচ্ছে আর আগের হাইকে ভেঙে নতুন একটা হাই তৈরি করল, এটাই হলো বিওএস। এটা প্রমাণ করে যে ট্রেন্ডটা এখনও শক্তিশালী। আর দ্বিতীয়টা হলো চেঞ্জ অফ ক্যারেক্টার বা সিএইচ। এটা হলো ট্রেন্ড বদলানোর প্রথম সিগন্যাল। যেমন মার্কেট ওপরে যেতে যেতে হঠাৎ আগে লোকে ভেঙে নিচে নেমে গেল, এটাই হলো সিএইচ। এবার আসা যাক আমাদের প্রথম স্ট্র্যাটেজিতে, ব্রেকআপ ব্লক। এর মূল আইডিয়াটা খুবই ইন্টারেস্টিং। ভাবুন তো, যা কিছু একটা সময় পর্যন্ত আপনার জন্য মেঝে বা ফ্লোর ছিল, সেটা ভেঙে গেলে সেটাই তো আপনার জন্য ছাদ বা সিলিং হয়ে যায়, তাই না? প্রাইস অ্যাকশনের দুনিয়ায় এটাকে ব্রেকআউট টেস্টও বলা হয়। ধরুন একটা খুব শক্ত সাপোর্ট লেভেল ছিল, প্রাইস সেটা ভেঙে নিচে চলে গেল। অনেকেই তাড়াহুড়ো করে সেল করে দেয়, কিন্তু স্মার্ট ট্রেডাররা একটু অপেক্ষা করে। তারা দেখতে চায় প্রাইস কি আবার ওই ভাঙা লেভেলে ফিরে এসে সেটাকে নতুন রেজিস্ট্যান্স হিসেবে মেনে নিচ্ছে। যখন প্রাইস এই টেস্টে পাশ করে, তখনই ব্রেকআউট ব্লক কনফার্ম হয়। এই স্ট্র্যাটেজিটা কাজে লাগানোর জন্য কিছু স্টেপস ফলো করতে হয়। প্রথমে আপনাকে একজন ডিটেকটিভের মতো চার্টে ওই গুরুত্বপূর্ণ সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোনটা খুঁজে বের করতে হবে। তারপর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে একটা জোরালো ব্রেকআউটের জন্য। কিন্তু সবচেয়ে জরুরি আর কঠিন কাজটা হলো এরপর ব্রেকআউটের সাথে সাথে ট্রেড না নিয়ে অপেক্ষা করতে হবে প্রাইস ফিরে আসে ওই লেভেলটাকে আবার টেস্ট করার জন্য। যখন এই টেস্টটা সফল হয়, ঠিক তখনই ব্রেকআউটের দিকে এন্ট্রি নেওয়ার সেরা সময়। এই উদাহরণটা বিষয়টাকে একেবারে পরিষ্কার করে দেয়। ভাবুন, আপনি একটা কাচের মেঝের উপর দাঁড়িয়েছিলেন, সেটা ভেঙে আপনি নিচে পড়ে গেলেন। এখন নিচ থেকে উপরে তাকালে ওই ভাঙা মেঝেটাই তো আপনার নতুন ছাদ, তাই না? ব্রেকার ব্লক ঠিক এই সহজ কনসেপ্টটার উপরেই কাজ করে। আচ্ছা, এবার আমাদের দ্বিতীয় স্ট্র্যাটেজি, অর্ডার ব্লক। এটাকে আপনি বলতে পারেন স্মার্ট মানি বা বড় বড় প্রতিষ্ঠানের ফেলে যাওয়া পায়ের ছাপ খুঁজে বের করার একটা কৌশল। ওরা যেখানে বড় অর্ডার প্লেস করে, সেখানেই আমাদের জন্য একটা সুযোগ লুকিয়ে থাকে। অর্ডার ব্লক হলো চার্টে এমন একটা নির্দিষ্ট জোন যেখানে অতীতে অনেক পরিমাণে কেনাবেচার অর্ডার জমেছিল। এই জায়গাগুলোতে বড় প্লেয়ারদের একটা ছাপ থেকে যায়। যখন প্রাইস অনেকদিন পর আবার সেই জোনে ফিরে আসে, তখন ওই জমে থাকা অর্ডারগুলো অ্যাক্টিভেট হয়, আর সেখান থেকে একটা বড় মুভমেন্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। অর্ডার ব্লক ট্রেড করার প্রসেসটাও কিন্তু বেশ লজিক্যাল। প্রথমে চার্টে এমন জায়গা খুঁজতে হবে যেখান থেকে অতীতে খুব শার্প একটা মুভমেন্ট হয়েছিল। এটাই আমাদের বলে দেয় যে ওখানে স্মার্ট মানি অ্যাক্টিভ ছিল।
এরপর আসে ধৈর্যের আসল পরীক্ষা। প্রাইস আবার সেই জোনে ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন প্রাইস ফিরে আসে তখন আমরা একটা কনফার্মেশন খুঁজি, যেমন একটা রিজেকশন ক্যান্ডেল। আর সেটা পেলেই অতীতের সেই শক্তিশালী মুভমেন্টের দিকে একটা ট্রেড নেওয়া যায়। আমাদের আজকের শেষ স্ট্র্যাটেজিটা হলো পুলব্যাক। এটা অনেকটা একটা চলন্ত ট্রেনে সাবধানে উঠে পড়ার মতো। মানে মার্কেট যখন একটা দিকে খুব স্পিডে যাচ্ছে তখন একটা ছোট বিরতির সুযোগ নিয়ে সেই ট্রেন্ডের সাথে জুড়ে যাওয়া। মনে রাখতে হবে, পুলব্যাক মানে কিন্তু ট্রেন্ডের উল্টো দিকে যাওয়ার নয়, বরং ট্রেন্ডের শক্তিটাকেই কাজে লাগানো। যখন একটা স্ট্রং আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড চলে, প্রাইস তো আর একটানা এগোতে পারে না, তাকে একটু দম নিতে হয়। এই যে সাময়িকভাবে একটু পিছিয়ে আসা, এটাই হলো পুলব্যাক। আর এটাই কম ঝুঁকিতে ট্রেন্ডে ঢোকার অন্যতম সেরা সুযোগ। পুলব্যাক স্ট্র্যাটেজি ব্যবহার করতে হলে সবার আগে আপনাকে মার্কেটের মূল দিকটা ঠিক করতে হবে। মার্কেট কি ওপরে যাচ্ছে না নিচে? তারপর একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন খুঁজতে হবে, যেখানে প্রাইস একটু দম নেওয়ার জন্য আসতে পারে। যখন প্রাইস খুব কম ভলিউম নিয়ে দুর্বলভাবে ওই জোনে আসে, সেটা একটা দারুণ সিগন্যাল। এরপর শুধু একটা কনফার্মেশন দরকার, যেমন একটা ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর সেটা পেলেই মূল ট্রেন্ডের দিকে এন্ট্রি। এই উদাহরণটা আমার দারুণ লাগে। ভাবুন, একজন স্প্রিন্টার দৌড়ের মাঝখানে গতি একটু কমিয়ে একটা ছোট্ট শ্বাস নেয়। পুলব্যাক হলো মার্কেটের সেই ছোট্ট শ্বাস নেওয়া, যার পরেই সে আবার তার আসল গতিতে দৌড় শুরু করার জন্য তৈরি হয়। তো আমরা 3টি খুব শক্তিশালী স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম। এখন আসল প্রশ্নটা হলো, এই 3টের মধ্যে কোনটা কখন ব্যবহার করা উচিত? চলুন এদের মধ্যে মূল তফাতগুলো এক ঝলকে দেখে নিই। এই টেবিলটা দেখলেই পার্থক্যটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। ব্রেকার ব্লকের ফোকাস হলো একটা লেভেলের ভূমিকা বদলানো, যা সাপোর্ট ছিল তার রেজিস্ট্যান্স হয়ে যাওয়া। অন্যদিকে অর্ডার ব্লক ফোকাস করে একটা ঐতিহাসিক জোনের ওপর, যেখানে অতীতে বড় কোনো ঘটনা ঘটেছিল। আর পুলব্যাক স্ট্র্যাটেজিটা একদম আলাদা। এর মূল ভিত্তি হলো একটা চলমান ট্রেন্ড, যেখানে আমরা একটা ছোট বিরতিতে যোগ দেওয়ার সুযোগ খুঁজি। তার মানে কোনো একটা কি সেরা স্ট্র্যাটেজি বলার উপায় নেই? কোনটা আপনার জন্য কাজ করবে সেটা পুরোপুরি নির্ভর করছে আপনার ট্রেডিং স্টাইল কেমন, আপনি কতটা ঝুঁকি নিতে পারেন, আর ওই মুহূর্তে মার্কেট ঠিক কোন অবস্থায় আছে তার উপর। আসলে দিনের শেষে এই স্ট্র্যাটেজিগুলোকে শুধু কয়েকটা শুকনো নিয়ম হিসেবে দেখলে চলবে না। এগুলো হচ্ছে মার্কেটের সাপ্লাই আর ডিমান্ডের মধ্যে যে সারাক্ষণ একটা লড়াই চলে, সেই গভীর গল্পটা পড়ার আর বোঝার একটা ফ্রেমওয়ার্ক। আর এটাই আমাদের আজকের শেষ প্রশ্ন। আমরা চার্টে যে প্যাটার্নগুলো দেখি, সেগুলো কি শুধুই কিছু এলোমেলো লাইন, নাকি এর পেছনে লুকিয়ে আছে লক্ষ লক্ষ ট্রেডারের আশা, ভয়, লোভ আর সিদ্ধান্তের একটা সম্মিলিত মনস্তত্ত্বের জীবন্ত মানচিত্র? এই প্রশ্নটা ভাবার জন্য রইল।